আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আলোচনা করব কোরবানির গুরুত্ব ও ফজিলত নিয়ে। জিলকদ মাস আসলে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান কোরবানি পালন করার জন্য ব্যস্ত হয়ে যাই। যেহেতু জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আমরা কোরবানি দিই, এজন্য জিলকদ মাসেই আমরা পশু ক্রয় করা শুরু করে দিই এবং কোরবানির প্রস্তুতি আমরা জিলকদ মাসেই নিই। সেই হিসেবে আমাদের অবশ্যই জানার প্রয়োজন কোরবানির গুরুত্ব ও ফজিলত কী। আমরা ধারাবাহিকভাবে কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসআলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আলোচনা করব কোরবানি দেওয়ার ফজিলত কী। কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই বিধানটা সকল মানুষ পালন করবে, এটা পালনীয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই বিধান ছিল, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই বিধান চলবে। আমি কেন কোরবানি করব? আমি এই জন্য কোরবানি করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। কোরবানির ফজিলত বোঝার জন্য কোরআনে একাধিক আয়াত, একাধিক হাদিস রয়েছে, কিন্তু একটি আয়াত কোরবানির ফজিলতের জন্য, একটি আয়াত, যে আয়াতটা আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের অন্যান্য সূরা মুখস্থ না থাকলেও ওই সূরাটা মুখস্থ। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। মাত্র কোরআনের একদম ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। নবী, আপনি বলেন আমার নামাজটা আল্লাহর জন্য। আমি যে পশু জবাই দিচ্ছি, আমি যে কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করে জবাই দিচ্ছি, এটাও আল্লাহর জন্য। এই আয়াতটা আমরা সকলেই যারা নামাজ কালাম পড়ি জানি। আমি আলেম না, কিন্তু আমি নামাজ পড়ি, এই সূরাটা আমি জানি। এই আয়াতটা আমি কন্টিনিউ পড়ি, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য। আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে বলতেছি, আমি শপথ করতেছি, হে আল্লাহ, ফসল্লি, আমি যে নামাজটা পড়তেছি এই নামাজ আপনার সন্তুষ্টির জন্য পড়তেছি, লিরব্বিকা ওয়ানহার, এবং আমি যে কুরবানি করব, আমার উপর যে কুরবানি ওয়াজিব হলো, এই কুরবানিটাও আল্লাহ আপনার জন্য। এই যে আমরা সাক্ষ্য দিলাম আল্লাহর কাছে, এজন্য যখন আমি আমার নামাজটা আল্লাহর জন্য হয়ে যাবে, আমার কুরবানিটা আল্লাহর জন্য হয়ে যাবে, আমি আল্লাহ পাকের প্রকৃত গোলাম হয়ে যাব। এজন্য আমরা কি করব? কুরবানি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির অর্জনে আমরা কোরবানি করব। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, কোরবানির পশুটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি ক্রয় করতেছি, অন্য কোনো নিয়ত থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন কোরবানি করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমার জন্য ওই কোরবানির পশুর গোশত দ্বারা মেহমানদারির ব্যবস্থা করবে। তাহলে কোরবানির পশুর গোশত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি। আমি মেহমানদারির নিয়ত না করলেও আমি পাবো, কিন্তু শুধু যদি আমি মেহমানদারির নিয়ত করি, খাওয়ার নিয়ত করি, তাহলে এটা আমার গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। এজন্য আমাদের স্মরণ রাখতে হবে, আমরা এখন কোরবানির পশু ক্রয় করতেছি, আমাদের সচেতন হতে হবে। আমরা কোরবানির পশু ক্রয়ের সময় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে কোরআন সুন্নাহ মোতাবেক সহিভাবে কোরবানি করব। যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মোতাবেক সহিভাবে কোরবানি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির গুরুত্ব ফজিলত বুঝে এর ওপরে আমল করে সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।